হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি যে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, যারা কিন্তু প্রতিনিয়ত যে কোনো চাকরিতে আবেদন করে থাকেন, আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা আজকের ভিডিওতে কিন্তু 33টা এমসিকিউ দিব আপনাদেরকে, সাধারণ নলেজ। তো এটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আপনারা এটা পড়ে যাবেন, হয়তো কমেন্ট পড়তে পারে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু আপনারা আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমরা আজকের ভিডিওতে 33টি এমসিকিউ দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই। তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে কিন্তু আমরা সকল সরকারি বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা বিজ্ঞপ্তি পাবলিশ করে থাকি, এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করি এবং পেমেন্ট করে থাকি। তো এখানে কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী অসংখ্য সার্কুলার আছে, আপনারা চাইলে কিন্তু যে কোনো পদে আপনারা আবেদনটি করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা এখানে আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদনটি করবেন। যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। তো চলুন আমরা আমাদের প্রশ্নতে চলে যাই। তো আমরা আপনাদেরকে অবশ্যই 33টি এমসিকিউ দিব, এগুলো কিন্তু আমরা দৈনিক পত্রিকা থেকে সংগ্রহ করেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, প্রথম প্রশ্নটি হলো ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগকারী সার্বিয়ার প্রধানমন্ত্রীর নাম কি? এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্রশ্ন আর কি। তো এটা হচ্ছে বাইরের দেশে। তো এগুলো কিন্তু যে কোনো চাকরিতে আপনার চলে আসতে পারে। তো এটার উত্তর হচ্ছে আমাদের মিলোসি বুকেভিক, ঠিক আছে? তারপর হচ্ছে নবিদ সাদ শহরের রেল স্টেশনের সাদ 10-এ কতজন নিহত হয়? তো এটা হচ্ছে আমাদের 15 জন নিহত হয়। তো 4 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ডিপসিক কোম্পানি কত ডলারে এআই মডেল তৈরি করেছেন? এটি হচ্ছে 6 মিলিয়ন ডলারে। তো তারপর হচ্ছে ডেনমার্কে কত বছর আগের ডাইনোসর যুগের বোমের জীবাশ্ম পাওয়া গেছে? সেটা হচ্ছে 66 মিলিয়ন বছর আগের। তারপর হচ্ছে ডেনমার্কের কোন মিউজিয়াম ডাইনোসর যুগের বোমের জীবাশ্মের দাবি করেছে? এটার উত্তর হচ্ছে আমাদের মিউজিয়াম অব স্টজিল্যান্ড, ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত? তো টিউলিপ বাগানটি হচ্ছে আমাদের তেঁতুলিয়ায় উপজেলার দর্জিপাড়ায় কিন্তু অবস্থিত। তারপর হচ্ছে টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম কি? তো টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম হচ্ছে আমাদের টিউলিপা, ঠিক আছে? তারপর হচ্ছে পেস্টি বিশ্বকাপ 2025-এ কোন দেশ জয় হয়েছে? এটা হচ্ছে আমাদের জাপানে। তারপর হচ্ছে পেস্টি বিশ্বকাপে জাপান কাকে হারিয়ে জয় হয়েছে? এটার উত্তর হচ্ছে আমাদের ফ্রান্সকে হারিয়ে জয় হয়েছে। ওকে। তারপর হচ্ছে কোকা-কোলা কোম্পানি ইউরোপ থেকে কোন পানি প্রত্যাহার করেছেন? এটার উত্তর হচ্ছে কোক ও স্প্রাইট। তারপর হচ্ছে কোকা-কোলা কোম্পানি পানীয়তে কোন রাসায়নিক যৌগের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় পণ্য প্রত্যাহার করেছে? এটার উত্তর হচ্ছে ক্লোরেট। তো তারপর হচ্ছে 2023-24 অর্থবছরে বাংলাদেশের মোট এফডিআই এর কত শতাংশ ব্যবসা জোন থেকে এসেছে? এটা হচ্ছে 29%। তো তারপর হচ্ছে 2023-24 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের কত শতাংশ ইপিজেড থেকে এসেছে? এটা উত্তর হচ্ছে 16%। তারপর হচ্ছে আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এটা উত্তর হচ্ছে আমাদের 27শে জানুয়ারি 2025 সালে কিন্তু আবিদা ইসলাম যুক্তরাজ্যের হাই কমিশনার জয়েন হয়েছেন। তারপর হচ্ছে আবিদা ইসলাম কত বছর পর যুক্তরাজ্যের বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা হচ্ছে আমাদের 21 বছর। ওকে। তো তারপর হচ্ছে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কোন কোম্পানি বাংলাদেশের বন্দর উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে? এটার উত্তরটি হচ্ছে আমাদের আবুধাবি পোর্টস গ্রুপ। তারপর হচ্ছে মারদার কোম্পানি বাংলাদেশ কত মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে? এটা হচ্ছে 500 মিলিয়ন ডলার। তারপর হচ্ছে আমাদের এলিজা স্যাটবোট কত সালে তৈরি করা হয়? এলিজা স্যাটবোট আমাদের 1960-এর দশকে কিন্তু তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে ম্যানুয়েল অ্যান্তোনিও নোরিয়েগা কোন দেশের স্বৈরশাসক ছিলেন? এটার উত্তর হচ্ছে আমাদের পানামার। তারপর হচ্ছে নোরিয়েগো মার্কিন বাহিনীর অভিযান শুরুর পর কোথায় আশ্রয় নিয়েছিলেন? এটার উত্তর হচ্ছে আমাদের ভ্যাটিকানের দূতাবাসে। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের নতুন ভিসা নিয়ম অনুযায়ী ভ্রমণকারীর কতদিন অবস্থান করতে পারবেন? এটার উত্তর হচ্ছে আমাদের 90 দিন। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের নতুন ভিসা নিয়মের ভিসার মেয়াদ কত মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে? এটার উত্তর হচ্ছে আমাদের 9 মাস। তারপর হচ্ছে যশপ্রীতি বুমরাহ আইসিসির বর্ষসেরা কোন ফরম্যাটের ক্রিকেটার নির্বাচিত হয়েছেন? এটার উত্তর হচ্ছে আমাদের সব ফরম্যাটে, ঠিক আছে? তারপর হচ্ছে যশপ্রীত বুমরাহ কোন দেশের ক্রিকেটার? এটার উত্তর হচ্ছে আমাদের ভারত। তারপর হচ্ছে অ্যামেলিয়ার কার কোন দেশের ক্রিকেটার? এটা হচ্ছে আমাদের নিউজিল্যান্ডের। তারপর হচ্ছে অ্যামেলিয়া কার কোন পুরস্কার জিতেছেন? অ্যামেলিয়া কার জিতেছেন আমাদের রাসেল হেহো ফ্লিন্ট ট্রফি। তারপর হচ্ছে ঈসা আল দুহাইলান কোন দেশের রাষ্ট্রদূত? এটা হচ্ছে সৌদি আরবের। তারপর হচ্ছে ঈসা আল দুহাইলান
কোন পুরস্কার পেয়েছেন? তো এটার সঠিক উত্তরটি হচ্ছে আমাদের বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সেল, তিনি এই পুরস্কারটি পেয়েছেন। তারপর হচ্ছে যশোরের মনিরামপুর উপজেলার কোন গ্রামে দেশি খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্র অবস্থিত? এটার উত্তর হচ্ছে আমাদের নাগরগোফ। তারপর হচ্ছে নাগরগোফ গ্রাম কোন গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে অবস্থিত? এটা হচ্ছে খেজুর। তারপর হচ্ছে হাইকোর্টের রায় অনুযায়ী কোন বিধিমালার অধীনে রোপণকৃত গাছ কাটা যাবে না? তো এটার উত্তর হচ্ছে সামাজিক বনায়ন বিধিমালা 2004 অনুযায়ী কোনো গাছ কাটা যাবে না। ঠিক আছে, তো আমরা আজকের ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। অবশ্যই কিন্তু আপনাদের পিডিএফটি লাগলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমরা কিন্তু সেই পিডিএফটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ।